বাবা গোবিন্দ, 1 মাস হয়ে গেল তুই ভালো করেই কাজ করছিস, কারুর কুদৃষ্টি যেন তোর ওপর না পড়ে। আয় মা, তুই আবার কিন্তু এসব বলতে আরম্ভ করিস না যে তোর টাকা দিয়েই এখন ব্যাংকের লোন শোধ করব, পিন্টুকে পড়াশোনা করাবো। তুই শুধু চুপচাপ দাঁড়িয়ে থাক। এটাতে থুতু দে। তুমি এটাকে দাও, আমার কাছে দাও। তুমি আমার কাছে দাও, আমি ফেলে দিচ্ছি। দাও। আরে আরে, জানি না বাবা ও আবার কি করবে। তুমি যে ডাল বানাও সেটা একদমই টেস্ট হয় না। নাও, আজকে তোমার ডাল দারুণ হয়েছে। 1 মিনিটে প্রুফ করে দেখিয়ে দিলাম, দেখেছো? আচ্ছা, তুমি কি এটা বুঝতে পারলে না যে এটা রান্না করলাম বলে ব্যাংক লোন শোধ করতে পারবো না? আবার শুরু করেছে। তার মানে যুগ যুগ ধরে যে প্রথা চলছে সেটা কি ভুল নাকি? উত্তরটা দিবি তো? একটা গ্রামে একটা স্বামীজি বেড়াল পুষেছিল। যখন উনি পুজো করতেন, সেই বেড়ালটা তাকে যাতে ডিস্টার্ব না করে, উনি ওই বেড়ালটাকে খুঁটিতে বেঁধে রাখতেন। লোক ওই বেড়ালটারও পুজো করত। একদিন ওই বেড়ালটা মরে যায়। তখন বলল পুজোর জন্য নতুন বেড়াল দরকার, যাকে পুজো করা যায়। তো লোকেরা গিয়ে ওখানে আরেকটা বেড়াল বেঁধে দেয়। এখন তুমিই বলো মা, স্বামীজি তো ওখানে নিজের সমস্যা থেকে বাঁচতে ওখানে বেড়ালটা বেঁধেছিল, কিন্তু লোকেরা সেটাকে পুজো শুরু করে দেয়। আমাদের দেশে অন্ধবিশ্বাস এভাবেই শুরু হয় মা, আর সেটার মধ্যেই এটাও একটা। এটাকেও এক ধরনের নেশা বলা হয় মা, আর এটা অনেক বড় বড় লোকের নেশা হয়ে গেছে মা। আর সেই জন্য জানি না মা, কত লোক আজকাল কুঁড়ে হয়ে গেছে। আমি সত্যি বলছি মা, তুমি এখন এইসব অন্ধবিশ্বাস মানা বন্ধ করো মা। মানুষকে নিজের কর্মের ওপর ভরসা রাখা উচিত। এই অন্ধবিশ্বাস কিছুটা পর্যন্ত মানা যায় মা। জানি না ও কবে শুধরবে। এই কাজটা যদি অফিসে করতাম তাহলে সবাই বাবা বলতো। আর এটাই হলো প্রথম চাকরি যাওয়ার গল্প। এক্সকিউজ মি। কি হয়েছে? আমার পারমিশন ছাড়া আমার কেবিনে আপনি কি করছেন? সরি, যখন থেকে আপনি কোম্পানিতে জয়েন করেছেন তখন থেকে শুধু লোকসানি হচ্ছে। এই জন্যই তোমাকে বাইরের টেবিলে বসতে বলেছি স্যার। আপনি চাইলে এমডির সাথে কথা বলতে পারেন। হ্যালো। হ্যালো গোবিন্দ, হ্যাঁ বলুন স্যার। আমার কেবিনে একবার এসো। হ্যাঁ আসছি স্যার, আসছি। এসো গোবিন্দ। ইয়েস স্যার। হঠাৎ করে এই ল্যাপটপের ডিসপ্লেটা কাজ করছে না, দেখো তো একবার। স্যার 1 মিনিট, চশমাটা দিন না প্লিজ, দিন না স্যার। স্যার যদি এই চশমাটা পাল্টান তাহলে এই ডিসপ্লেটা দেখতে পাবেন। হ্যাঁ দাঁড়াও, ল্যাপটপে গন্ডগোল আর তুমি আমাকে চশমা পাল্টানোর কথা বলছো? ইডিয়েট, পাগল হয়ে গেছো নাকি? কেন স্যার, কোম্পানিতে সমস্যা হয়েছে তো আমারও তো কেবিন বদলানো হয়েছে। ও তাহলে এটা বোঝাতে চাইছিলে? এক্ষুনি বলছি তোমাকে, এই ফাইলটা দেখো। স্যার 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 কোম্পানির লাভের জন্য সফট অ্যানালিসিস, কোয়ালিটি চেঞ্জ এইসব যদি করেন তাহলে ঠিক হয়ে যাবে। দেখুন স্যার, এই ব্রাইটনেস বাড়ানোর জন্য এই দেখুন স্যার, শিফট প্লাস F3 স্যার, ব্রাইটনেস বেড়ে যাবে স্যার। আপনার ডিসপ্লেও ঠিক হয়ে গেছে। ঠিক এইভাবেই যেখানে প্রবলেম হবে সেটাকে ঠিক করতে হয়, সেটাকে ছেড়ে দিয়ে। তুমি আমাকে শেখাতে এসেছো? তোমার এই ব্যবহারের জন্যই যেদিন থেকে তুমি কোম্পানিতে জয়েন করেছো সেদিন থেকেই কোম্পানির লোকসান হচ্ছে। তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে কোম্পানি থেকে তাড়ানোর আগেই তুমি রেজিগনেশন দিয়ে দাও। এভাবে ছাড়াটা উচিত হবে না স্যার, মনের শান্তির জন্য। চল যা চাসমিস কোথাকার। ইউ ফুল ইডিয়েট! এখানে কি করছে? যখন দেখো শুধু ডোনেশন নিয়ে নিয়ে আমাদের মাথা খারাপ করে দেয়। এই যে চলো এখান থেকে। কাকে দেখছো? নমস্কার গোবিন্দ বাবু। নমস্কার।
বহুদিন পরে এলেন এদিকে। বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ আপনি ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ আমিও ঠিক আছি। শুনুন, গ্রাম থেকে চলে যাওয়ার আগে আপনি যে ব্যবস্থা করে দিয়েছিলেন আর যেভাবে যা যা করতে বলেছিলেন, সেই জন্যই প্রত্যেক মাসে দৃষ্টিহীন বাচ্চারা হ্যাঁ। আর সমস্ত গরিব বাচ্চারা দুবেলা পেট খুব ভরে ভালো খেতে কথা। পাচ্ছে। এই সব ব্যবস্থা করার ফলে আমাদের আর কোনো সমস্যাই নেই এখন। এটা তো খুব ভালো কথা। ভক্তদের দ্বারাই ভগবান নেত্রহীন বাচ্চাদের সাহায্য করছেন। আমাদের এখন আর কারোর কাছে কিছু চাইতে হয় না। আমাদের হাতে কিছু নেই, সব ওপরওয়ালার হাতে। আমি তো একটা মাধ্যম। ওখানে ওই যে ভদ্রলোক চলে যাচ্ছেন, ওনাকে বলবেন একটা নারকেল নিয়ে যেতে। দান দেবার ভয়ে উনি লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাচ্ছেন। আচ্ছা, এখন ঠিক আমি আছে। তাহলে আসি। ভগবান আপনার মঙ্গল করুন। হ্যাঁ। আরে তুমি এর কাজের জন্য বলেছিলে নাও, তোমাদের দুজনকে যেন কোম্পানিতে আর না দেখি। বদমাইশ কোথাকার, যত সব ফালতু ছেলে কোথাকার, একটাও কথা না। ভগবান, এটা কি করলে আমার সাথে? ভাই তোর কথা বলতে গিয়ে এখানে আমার চাকরি নিয়ে টানাটানি শুরু তো হয়ে গেল। আমি এখানে কি করবো রে ভাই? এবার চল কি ওনার পা ধরি। হ্যাঁ হ্যাঁ স্যার, চল। স্যার, স্যার, স্যার স্যার দাঁড়ান, স্যার একটু দাঁড়ান। Shit, স্যার আই, ম্যাচ তো আমি খেলিনি, কিন্তু উইকেট আপনা আপনিই পড়ে যাচ্ছে রে ভাই। দেখলি দেখলি তো? ভাই তোরও তো উইকেট পড়েছে। আরে কোনো ব্যাপার নয়। তুই চুপ কর কিপ্টের গাছ। আমি কতবার বলেছি যে আমার বাড়ির লোকের ব্যাপারে কিছু বলবি না। বললে কি করবি তুই? হ্যাঁ হ্যাঁ, মনের শান্তির জন্য। আরে বাপ রে বাপ। আরে কোথায় যাচ্ছিস? আরে ওই যা, চলে গেল। এবার 3 নম্বর চাকরি যাওয়ার গল্প। এই শোন, এই চেয়ারটাকে এখান থেকে তুলে ওখানে নিয়ে যাবি, বুঝলি তো? তুই কোথায় যাচ্ছিস? ওখানে কেউ টয়লেট করতে যাবেন না, বন্ধ করে দে দরজাটা, বুঝলি? এই গাছগুলোকে তুলে নিয়ে এই সাইডে রাখবি। আর এটা কি রাখা রয়েছে? মেশিন দাদা। ঠিক আছে ঠিক আছে, ওটা ওখানেই থাকতে দে। যে যে জিনিস যেখানে যেখানে রয়েছে সেখানেই থাকতে দে, তবেই কোম্পানির লাভ হবে। বাবা বাবা, কোম্পানির লাভ হলেই তো ভালো, তাই না? আগে নিয়ে যেতে হবে তো কোম্পানিটাকে। এক কাজ কর, পশ্চিম দিকে মুখ করে বস। আরে যা না, ওইদিকে গিয়ে বস। জলের জারটা দক্ষিণে রাখবি। এই কি করছিস? আমি তোকে জিজ্ঞাসা করছি যে কি করছিসটা কি তুই? আপনি তো বললেন যে বাস্তুর হিসাবে কোম্পানির উন্নতি হবে, তাহলে এটার কি দরকার? যদি কষ্টই না করতে হয় তাহলে শুধু পুজো করলেই তো হয়ে যাবে। সেটা করলেই লাভ হবে, কোম্পানিও ভালো চলবে। কি বলছিস কি তুই? স্যার দেখুন না, কি সব আজে বাজে কথা বলছো। কি হয়েছে? স্যার, এর উপরে একদম বিশ্বাস করবেন না। এ একদম বেকার কথা বলছে। এ সব সময় বলে যে উত্তর পশ্চিম দিকে যেন বাড়ি না হয়, সব শেষ হয়ে যাবে। কিন্তু কত লোক এই দিকেই ঘর করেছে আর কত খুশি আছে, তাদের উন্নতি হচ্ছে। পৃথিবীতে বড় বড় আইটি কোম্পানি যারা এত বড় টার্নওভার দেয়, তারা কি বাস্তু অনুযায়ী চলে না? আজই ওর পাওনা গন্ডা মিটিয়ে বিদায় করো। স্যার স্যার, ভগবান আর কাজের সামনে কিচ্ছু বড় হয় না। আমার কথাটা শুনুন স্যার। আর কিছু বলার আছে? স্যার, এরা টাকা মারার জন্য আসে, এদের কথা আপনি বিশ্বাস করবেন না স্যার। বুঝতে পারলে তো তুমি? হ্যাঁ স্যার, মনের শান্তির জন্য স্যার। তুমি সত্যি খুব বড় বোকা মানুষ। এখন তো আপনি বুঝতেই পেরেছেন যে আমি কেমন ধরনের মানুষ। মানুষ হিসেবে খুবই মজাদার তুমি। সত্যি বলতে কি, পুরোপুরি কমেডিয়ান। খুবই মজাদার। এই চুপ করো। কতবার বলেছি অন্যের কথার মধ্যে হুটহাট নাক গলাবে না? এই তো এমনি। কোনো দরকার নেই, যাও গিয়ে মেকানিককে হেল্প করো। ম্যানেজার, যে কাজটা করতে বলেছিলাম হয়েছে? যতক্ষণ পুরো গল্পটা না শুনবো আমার মাথা কাজ করবে না। পরে ফোন করে আমাকে বলো গল্পটা। হ্যাঁ, যা। গাড়ির জন্য পাশের গ্রামে গিয়ে ব্রেক অয়েল আনতে হবে, ততক্ষণ গাড়িটার খেয়াল রাখবেন। হ্যাঁ স্যার, ট্রাভেল এজেন্সি থেকে বলছি। চলো মেকানিক, যাওয়া যাক। স্যার অনেক রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আপনি চিন্তা করবেন না স্যার, আমি আরেকটা গাড়ি রেডি করে পাঠাচ্ছি। ফোনটা রাখো দয়া করে। অন্য মেকানিক আসতে এখনো কমপক্ষে 0.5 ঘন্টা।